হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। ভেরি ভেরি গুড মর্নিং। সবাই উঠে যাও, এখন কিন্তু পরীক্ষার প্রিপারেশন নেওয়ার টাইম। ঠিক আছে, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে এই ভিডিওটা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ যে রিক্রুটমেন্টার, যেটা এডমিট কার্ড বেরোনোর কথা ছিল গতকালকে থেকে 25শে জানুয়ারি পর্যন্ত, ওটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টে তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, তোমরা সবাই জানো আমরা কিন্তু রেগুলার ক্লাসেস কিন্তু আমাদের চ্যানেলে করাচ্ছি। ঠিক আছে, ফ্রি ক্লাসেস করাচ্ছি তোমাদের জন্য, আমরা নোটস দিচ্ছি। সো সেই ফ্রি ক্লাসেসের একটা ইম্পর্টেন্ট টপিক, ছোট্ট জাস্ট একটা টপিক তোমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়িয়ে দিব, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা। ঠিক আছে, এডমিট কার্ড রিলেটেড কি কি ইস্যুস আছে। অনেকেই আছো যারা এডমিট কার্ড পাওনি, ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম বলতে কি মানে সমস্ত 100% তোমরা বলতে পারো 100% পুলিশ স্টেশন থেকে থেকে কিন্তু বলা হয়েছে যে এডমিট কার্ড কিন্তু এখনো ইস্যু হয়নি। গতকালকে যারা গেছে মানে 16 জানুয়ারি যারা যারা গেছে ওদেরকে বলা হয়েছে যে এডমিট কার্ড কিন্তু এখনো ইস্যু করা হয়নি। তো ওটা নিয়ে আমরা কথা বলবো যে তোমরা কবে পেতে পারো এডমিট কার্ড, কি করে কালেক্ট করতে হবে, আর কেন এই ডিলেটা বা দেরিটা হচ্ছে। ঠিক আছে, সো তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে, যাদেরই যেই কোয়ারিজ আছে, যাদের মানে অনেকেই আছো মন খারাপ করে বসে আছো যে এডমিট কার্ড পাইনি, পাবো না, এরকম অনেকেই বলছো, একদম নেগেটিভ কথা বলবে না, পজিটিভ হয়ে থাকো। এডমিট কার্ড আসবে। ঠিক আছে, এডমিট কার্ড আসবেই। কবে আসবে, কি করে পেতে পারো, ঠিক আছে, কেন এই ডিলেটা, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাছাড়া তোমাদের ক্লাস যেটা আমরা কন্টিনিউ করছিলাম, ওটা ছোট্ট জাস্ট একটা টপিক পড়াবো ফর 5 মিনিটস। ঠিক আছে, তো শেয়ার করে দিও সবার সাথে, সবাই যাতে এই ভিডিওটা দেখে যাতে রিকোয়ার্ড নলেজ যেই টপিকের সম্বন্ধেই হোক সবাই যাতে পেয়ে যায়। ঠিক আছে, সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবেই ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের পরীক্ষার আপডেট, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, সো এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষাটার জন্য, এক্সামটার জন্য আমাদের কাছে আছে 3টে নোটস। ঠিক আছে, এই 3টে নোটস হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাসের ইংলিশ বাংলা দুটো ভাষণে ত্রিপুরা পুলিশের যা যা লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস আছে ওইগুলো এটাতে মেনশন আছে একদম ডিটেল ডেসক্রিপটিভ ম্যানারে। আরেকটা কি আছে, আরেকটা আছে ত্রিপুরা জিকে। ঠিক আছে, ত্রিপুরা জিকের মধ্যে ন্যাশনাল ইন্টারন্যাশনালও কিছু কিছু পার্ট কভার করা আছে। তাছাড়া সচরাচর স্ট্যাটিক জিকে পার্ট থেকে যে সমস্ত কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয় ওইগুলো বেঙ্গলিতে হাতের লেখা নোটসে আছে। আরেকটা আছে ত্রিপুরা পুলিশ রিলেটেড যা যা স্ট্যাটিক জিকে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, সো এই 3টে নোটস তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, আচ্ছা, সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। অ্যাটেনশন, অ্যাটেনশন, সবাই অ্যাটেনশন, এদিকে তাকাও, অ্যাটেনশন। তোমাদের কিন্তু মন খারাপ করলে কিন্তু হবে না। গতকালকে থেকে আমরা কল প্লাস হোয়াটসঅ্যাপে প্রচুর আমরা রেসপন্স পেয়েছি বিভিন্ন স্টুডেন্টসদের থেকে, যারা এখনো তোমরা মানে রেসপেক্টিভ পুলিশ স্টেশনে গিয়ে তোমরা যখন এনকোয়ার করেছো বা ওখানে জিজ্ঞেস করেছো যে এডমিট কার্ড কোথায়, তখন বলেছে যে ওনাদের কাছে কোনো নোটিশ আসেনি। তখন অনেকেই তোমরা কি হয়েছে, তোমরা ভয় পেয়ে গেছো। ঠিক আছে, সো ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ নোটিশেই লেখা ছিল যে 16 জানুয়ারি থেকে দেবে আপ টু 25 জানুয়ারি। ঠিক আছে, কিন্তু আমরা তোমাদেরকে একটা কথা এখানে বলে দেই। ঠিক আছে, বলে দেই নোটিশটা দেখিয়ে, আর কেন এই ডিলেটা হচ্ছে বলে দিই। নোটিশটা একবার একটু দেখে নাও, এখানে কি বলা আছে। ইন দিস কানেকশন, এই জায়গাটা, ইন দিস কানেকশন এডমিট কার্ড উইল বি ইস্যুড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড ফ্রম রেসপেক্টিভ পুলিশ স্টেশনস ফ্রম 16th to 25th জানুয়ারি, মানে বলেছে 16 থেকে 25 জানুয়ারি পর্যন্ত কিন্তু ডিস্ট্রিবিউট হবে সেই সমস্ত পুলিশ স্টেশন থেকে তোমাদের এডমিট কার্ড স্পেশাল এক্সিকিউটিভের, যেখানে তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করেছিলে। এইবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা, এই জায়গাটা দেখো, ইন কেস এনি অ্যাপ্লিকেন্ট does not receive the admit card by 25th January 2024 or requires any clarification related to the enlistment process, they may contact their respective police stations। মানে বলেছে যদি কোনো অ্যাপ্লিকেন্ট,
ঠিক আছে, 25 তারিখের মধ্যেও এডমিট কার্ড না পাও বা যদি ক্লিয়ারিফিকেশন লাগে তোমাদের রেসপেক্টিভ যেখানে জমা করেছো পুলিশ স্টেশন এখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। তার মানে এখানে কি বলেছে, তোমরা 16 থেকে 25-এর মধ্যে এডমিট কার্ড পেয়ে যাবে। ঠিক আছে, 16 থেকে 25-এর মধ্যে এডমিট কার্ড পেয়ে যাবে। 16 থেকে শুরু করার কথা বলা হয়েছিল, কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে 13th জানুয়ারি মানে 13ই জানুয়ারি, 14 জানুয়ারি, 15ই জানুয়ারি, ঠিক আছে, মানে 15th জানুয়ারি 2024 মকর সংক্রান্তি, ঠিক আছে, তারপর সেকেন্ড স্যাটারডে আর সানডের জন্য কিন্তু সমস্ত গভর্নমেন্ট অফিস কিন্তু হলিডে ছিল বা বন্ধ ছিল। ঠিক আছে, তার জন্য এমনও হতে পারে যে এডমিট কার্ডসগুলো তো মানে পেপার এডমিট কার্ড যাবে, মানে প্রত্যেকটা মানে পুলিশ স্টেশন যেখান থেকে তোমাদের এডমিট কার্ড ডিস্ট্রিবিউট করাবো এখানে কিন্তু এডমিট কার্ডগুলো কিন্তু এখানে কিন্তু মানে প্রিন্ট করানো এডমিট কার্ড কিন্তু ওনাদের কাছে যাবে। তো যেহেতু হলিডেজ ছিল সো হয়তো 16th তার কারণেই কিছুটা ডিলে হতে পারে। ঠিক আছে, তার কারণেই ডিলে হয়েছে, এমন তো হতেই পারে না যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেছে এডমিট কার্ড দিলই না। তোমাদের এই লাস্ট লাইনটা কি বলেছে যে যদি কোনো অ্যাপ্লিকেন্ট তোমরা থাকো যারা 25 জানুয়ারির মধ্যে এডমিট কার্ড পাওনি তাহলে তোমরা রেসপেক্টিভ পুলিশ স্টেশনে তোমরা যোগাযোগ করো। 25 তারিখ বলেছে লাস্ট ডেট, তার মানে 16 থেকে 25-এর মধ্যে এডমিট কার্ড রেসপেক্টিভ ইন ইচ এন্ড এভরি পুলিশ স্টেশনে কিন্তু পৌঁছে দেওয়ার কথা। যেহেতু গতকালকে তোমরা পাওনি, আজকে হচ্ছে 17ই জানুয়ারি, তোমরা মানে আমরা তোমাদেরকে যেটা সাজেশন দেবো আর 1 ডে তোমরা অপেক্ষা করো। উইদিন 18 to 19 জানুয়ারি তোমরা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ এডমিট কার্ড রিলেটেড রেসপেক্টিভ তোমাদের যেই মানে যেখানে তোমরা জমা করেছিল ওখান থেকে একদম কনফার্ম তোমরা আপডেট পেয়ে যাবে। কারণ কেন, অফিসিয়াল যেই মানে ওয়েবসাইট আছে ওখানে কিন্তু এটাই বলা আছে। ঠিক আছে, আর এনলিস্টমেন্ট প্রসেস অলরেডি শুরু হবে, সমস্ত কিছু ওখানে অ্যানাউন্স হয়ে গেছে। এখন কিছুটা ডিলে হচ্ছে, 1-2 দিন হয়তো ডিলে হতে পারে। দ্যাট ডিলে ইজ ডিউ টু দিস 3 days হলিডে, 3 দিন যে হলিডে ছিল ওটার জন্যই এই ডিলেটা। আর 1-2 দিনের মধ্যে তোমরা ম্যাক্সিমাম সমস্ত অন্তত পক্ষে যারা মানে যেই সমস্ত সেন্টারসগুলো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে ওদের তো সবচেয়ে মানে আগে পৌঁছানোর কথা। ঠিক আছে, তারপর তোমাদের যেই মানে বেসিক্যালি আগরতলাতে যেই সমস্ত সেন্টারগুলো আছে ওগুলোতে আগে পৌঁছানোর কথা। যদি দূরে থাকে আগরতলা থেকে তখন ইট মে রিকোয়ার সাম টাইম, হাউএভার উইদিন 20 জানুয়ারির মধ্যে সবার কিন্তু এডমিট সংক্রান্ত রেসপেক্টিভ জায়গা থেকে তোমাদের কিন্তু আপডেট পেয়ে যাওয়ার কথা। এখানে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের এডমিট কার্ড আসবে, সবাই তোমরা পরীক্ষা দেবে। ঠিক আছে, এখানে ক্লিয়ারলি মানে নোটিশটাতে বলা আছে যে 25 তারিখের মধ্যে 16 থেকে 25 এই স্লটটার মধ্যে এডমিট কার্ডগুলো রেসপেক্টিভ তোমাদের পুলিশ স্টেশনে তোমরা নিতে পারবে। যদি 25-এর মধ্যে তোমরা না পাও তোমরা ওখানে দেন যোগাযোগ করবে। মানে 25 পর্যন্ত ওনারাই বলে দিয়েছেন যে 25 জানুয়ারি পর্যন্ত তোমরা ওয়েট করো। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম 25 পর্যন্ত তোমরা পেতে পারো, এটা এখানে বলেছে। ঠিক আছে, মাত্র একদিন গেছে, আর 1-2 দিন ওয়েট করে দেখবে তোমাদের কিন্তু ওখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে ফর কালেক্টিং এডমিট কার্ড। তখন তোমরা এডমিট কার্ড ওখান থেকে কালেক্ট করে নিও। সো ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, একদিন মাত্র গেল, আর 1-2 দিন দেখো, তারপর তোমরা শিওরলি ওখান থেকে এডমিট কার্ডের কোনো আপডেট পেয়ে যাবে। প্রিপারেশন কিন্তু বন্ধ রেখো না। প্রিপারেশন কেন বন্ধ রেখো না, এডমিট কার্ড দেওয়া যদি 25 তারিখ শেষ হয়, ঠিক আছে, ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা ম্যাক্সিমাম বাই সেকেন্ড উইকের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তাই তোমরা একদম টাইম নষ্ট করবে না, যখন এডমিট কার্ড আসার তখন ঠিক এসে যাবে। ডিপার্টমেন্ট কিন্তু টায়ারলেসলি কিন্তু কাজ করছে, তোমাদের যথাসম্ভব চেষ্টা করছে যাতে স্পেশাল এক্সিকিউটিভ সবাইকে যাতে খুব তাড়াতাড়ি যাতে রিক্রুটমেন্ট করা যায়। ঠিক আছে, হ্যাভ সাম ফেইথ ইন দ্য ডিপার্টমেন্ট। এডমিট কার্ড কিন্তু টাইম টু টাইম তোমাদের ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে রেসপেক্টিভ পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু এডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। আর যখনই আমরা কোনো স্টুডেন্টস থেকে কোনো আপডেট পাবো যে কোনোখান থেকে এডমিট কার্ড দেওয়া হয়েছে, আমরা দেন উইদিন 30 মিনিটস আমাদের চ্যানেলে আমরা আপডেট দিয়ে যাবো যে দিস অ্যান্ড দিস স্টুডেন্ট, মানে নাম বলবো না আমরা, দিস অ্যান্ড দিস স্টুডেন্ট দে হ্যাভ কালেক্টেড এডমিট কার্ড, ওরা ওখান থেকে কালেক্ট করেছে। তোমরাও খবর নাও যে তোমাদেরও কি এডমিট কার্ডটা এসছে কিনা। আর তোমাদের কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট রাখবো আমরা, তোমরা প্লিজ এডমিট কার্ডটা যখনই কালেক্ট করে আনবে বাড়িতে, একটু যখন ফ্রি টাইম পাবে তখন মোবাইল দিয়ে একটা ফটো তুলে আমাদের, যদি তোমাদের ইচ্ছে করে মানে যদি তোমাদের যে রোল নাম্বার থাকবে বা তোমাদের নেম থাকবে ওইগুলো যদি তোমরা ইচ্ছা করো ইরেজ করে আমাদের দিতে পারো। ঠিক আছে, আমরা এডমিট কার্ড থেকে যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো আমরা সবার মাঝে আমরা ডিসকাস করব, তার জন্য আমরা এই কথাটা বলছি। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এখানে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও যখনই যারাই এডমিট কার্ড পাবে, যারা আমাদের ফলোয়ার বা যারা রেগুলার আমাদের ভিডিও দেখছো। ঠিক আছে, সো এখানে
এখানে ভয় পাওয়ার কিছু নেই, স্মাইল, সবাই পড়াশোনা করতে বসো, একদম ভয় পাওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। ডিপার্টমেন্ট থেকে তোমরা একদম টাইমলি অন টাইম বিফোর 20th আমরা যেটা আশা করছি তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত তোমরা ওখানে তথ্য বা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, ফিডব্যাক ফ্রম স্টুডেন্টস। ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা আজকে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে গেছিল ওদের থেকে ইনফরমেশন নিয়েছি যে অ্যাডমিট কার্ড কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টসই কিন্তু পায়নি, ঠিক আছে। ম্যাক্সিমাম বা কি বলতে পারো 100% স্টুডেন্টস কেউই বলেছে, মানে এমন কেউ নেই যে বলেছে অ্যাডমিট কার্ড পেয়েছে, ঠিক আছে। কোনো কোনো জায়গা থেকে বলেছে যে অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো আপডেট নেই, কোনো কোনো জায়গা থেকে বলেছে 2-3 দিন পর যোগাযোগ করো, ঠিক আছে, এমন টাইপের আপডেট আসছে। সো আমরা তোমাদের বলবো যে এই যে গভর্নমেন্ট হলিডে গেছে তার জন্যই কিন্তু এই ডিলেটা হয়তো হচ্ছে, ঠিক আছে। সো এনলিস্টমেন্ট প্রসেসের যেহেতু শুরু হওয়ার যেহেতু নোটিফিকেশনটা যেহেতু চলে এসছে মানে অফিসিয়াল ওয়েবসাইটে, তার জন্য কিন্তু বলছি আর তোমরা 1-2 দিন ওয়েট, 1-2 দিন পর তোমরা একটু রেসপেক্টিভ জায়গায় গিয়ে তোমরা আবার খোঁজ নিও, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এইবার তোমরা অনেকেরই তোমাদের ডাউট ছিল, দেখো অনেক স্টুডেন্টস যখন জমা করেছে স্পেশাল এক্সিকিউটিভের অ্যাপ্লিকেশন যখন জমা করেছে ওদেরকে একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছে, 1 নাম্বার, ঠিক আছে। অনেকের কাছে আবার রিসিপ্ট কপিও আছে, ঠিক আছে, মানে জমা দিয়েছে ওটার জেরক্সে একটা রিসিপ্টের একটা মানে এমন সিল সাইন এমন কিছুই আছে বা সামথিং ইজ দেয়ার, ঠিক আছে। আমাদের ক্লিয়ার না যে কি আছে, মানে কোনো একটা প্রুফ আছে যে জমা দিয়েছে। আবার 3 নাম্বার হচ্ছে কোনোখান থেকে কোনো প্রুফ দেয়নি জমা দেওয়া, ঠিক আছে, মানে নাথিং ওয়াজ গিভেন অ্যাজ আ রিসিপ্ট কপি ও টোকেন নাম্বার। সো তোমাদের জন্য বলছি তোমাদের যাদের যেই টোকেন নাম্বার আছে তোমরা টোকেন নাম্বারটা নিয়ে যাবে, প্লাস বারবারে বলছি যাদেরই টোকেন নাম্বার দিয়েছে তোমরা টোকেন নাম্বার নিয়ে যাবে, প্লাস আইডি প্রুফ অবশ্যই নিয়ে যাবে। আইডি প্রুফের মধ্যে তোমাদের আধার কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যেগুলো ন্যাশনালাইজড ভোটার আইডি কার্ড বা ন্যাশনালাইজড আইডি প্রুফ হিসাবে যেগুলো মানা হয় যেগুলোকে, ঠিক আছে। যাদের টোকেন নাম্বার নেই তোমরা শুধু এই আইডি প্রুফগুলো নিয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা শুধু গেলে কিন্তু হবে না, তোমাদের একটা আইডি প্রুফ তোমরা তোমাদের ওখানে নিয়ে যেতে হবে। এগুলি ডকুমেন্টস, আর কোনো কিছু না, বাকি তোমাদের ডিটেলস সব ওখানে আছে, তোমাদেরকে অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করে দেওয়া হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এখানে কমপ্লিকেটেড কোনো কিছুই নেই, একদম ইজি। যদি টোকেন নাম্বার থাকে টোকেন নাম্বার নিয়ে যাবে, প্লাস আইডি কার্ড নিয়ে যাবে, ন্যাশনালাইজ আইডি কার্ড যেগুলো আছে। যদি টোকেন নাম্বার না থাকে জাস্ট তোমাদের আইডেন্টিটি প্রুফটা ওখানে নিয়ে সশরীরে নিজে গিয়ে অ্যাডমিট কার্ড তোমরা কালেক্ট করবে। আশা করি বুঝতে পেরেছো। দেয়ার ইজ নো আদার ডাউট লেফট ইন ইউর মাইন্ড। তোমাদের মনে আর কোনো ডাউট আছে বলে আমাদের মনে হয় না। যদি থাকে অ্যাডমিট কার্ড সংক্রান্ত তোমরা প্লিজ নিচে কমেন্ট সেকশনে লিখো, আমরা তোমাদের কোয়েরিজগুলো নেক্সট ভিডিওতে আমরা তোমাদের অ্যাড্রেস করে দেবো, ঠিক আছে। সো এইবার হচ্ছে হাউ লং টু ওয়েট, মানে কতদিন তোমরা ওয়েট করবে অ্যাডমিট কার্ডের জন্য। আজকে হচ্ছে 17 জানুয়ারি 2024। আমরা বলবো তোমরা মানে রেসপেক্টিভ জায়গাতে তোমরা 18 বা 19 তোমরা আরেকবার একটু যোগাযোগ করো যে স্যার অ্যাডমিট কার্ডটা কি এসছে কিনা। কারণ যেহেতু গভর্নমেন্ট হলিডেজ ছিল তার জন্য দেয়ার মাইট বি সাম ডিলেজ, ঠিক আছে। হাউএভার ডিলে হলেও 20 জানুয়ারির মধ্যে সবখানে কিন্তু অ্যাডমিট কার্ড সংক্রান্ত গুরুত্ব মানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন বা অ্যাডমিট কার্ডটা কিন্তু সমস্ত জায়গায় কিন্তু এসে পড়ার কথা, ঠিক আছে। যেহেতু ডেডলাইন দিয়েছে 25 জানুয়ারি, ঠিক আছে। তো তোমরা 1-2 দিন পর ওখানে যোগাযোগ করো। আর আমরা যখনই কোনো স্টুডেন্টস থেকে আপডেট পাবো যে কোনো না কোনো স্টুডেন্টস অ্যাডমিট কার্ড পেয়েছে, আমরা সাথে সাথে তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তোমরা নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবটা করে প্রথম সাবস্ক্রাইব করো, তারপর নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো, যাতে আমরা যখনই আপডেট দেবো তোমরা যাতে রেসপেক্টিভ জায়গায় গিয়ে তোমাদেরটা যাতে জিজ্ঞেস করতে পারো যে এসছে কি না, ঠিক আছে। সো একদম চিন্তা করবে না, আমরা তোমাদের পাশে আছি। আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো যে কোনখান থেকে কোন সময় অ্যাডমিট কার্ড দেওয়া হলো আর তোমাদের কোন সময় গিয়ে জিজ্ঞেস করতে হবে অ্যাবাউট দ্য অ্যাডমিট কার্ড। আশা করি বুঝতে পেরেছো। এখন আর মন খারাপ করবে না, এখন শুধু পড়তে বসো, ঠিক আছে। আমরা তো আছি তোমাদের জন্য, নাকি আমরা আছি, আমরা তোমাদের আপডেট দিয়ে দেবো। আপডেটের জন্য আমাদের চ্যানেলটা একবার খুলে দেখো, আর বাকি তোমরা প্রিপারেশন ব্যাকগ্রাউন্ডে করতে থাকো, আমরা আছি তোমাদের সাপোর্ট করার জন্য, ঠিক আছে। চলো, সো এইবার আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক যেটা একদম রিসেন্টলি গেছে, একদম রিসেন্ট প্লাস লেটেস্ট, এই ভিডিওটাতে আমরা এটা দেখিয়ে দিই। আর নেক্সট ভিডিওতে আমরা যেটা লাস্ট ক্লাসে কন্টিনিউ করছিলাম ওটা আমরা এখানে কন্টিনিউ করব, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, যেটা ত্রিপুরা পুলিশ রিলেটেড। রিসেন্টলি কিন্তু ত্রিপুরা পুলিশ উইক কিন্তু সেলিব্রেট হয়েছে। ত্রিপুরা পুলিশ উইক জেনারেলি জানুয়ারি মাসে কিন্তু সেলিব্রেট হয়।
ত্রিপুরা পুলিশ উইক এভরি ইয়ার, প্রত্যেক বছর। তো ওই পুলিশ উইকে বিভিন্ন বেস্ট পারফর্মিং পুলিশ স্টেশন যেগুলো আছে বা বেস্ট ডিস্ট্রিক্ট যেগুলো আছে, বেস্ট তোমাদের কি বলবো মানে এমপ্লয়িজরা আছে মানে রেসপেক্টিভ ডিপার্টমেন্টের, ওদেরকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার এই অ্যাওয়ার্ডগুলো তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ পরীক্ষা বা ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবার একটু চোখ বুলিয়ে নাও অ্যাওয়ার্ডগুলো, বিকজ দিস আর ভেরি ইম্পর্টেন্ট, একদম লেটেস্ট, এগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এইবার যে পুলিশ উইক 2024 গেছে, এটার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড দেখে নাও। শ্রী ভাস্কর চক্রবর্তী, যিনি একজন রিটায়ার্ড ডেপুটি এসপি, ওনাকে দেওয়া হয়েছে লাইফ টাইম অ্যাচিভার অফ ত্রিপুরা পুলিশ অ্যাওয়ার্ড 2023-এর জন্য। 2024-এ দেওয়া হয় লাস্ট ইয়ার, 2023-এর জন্য এই অ্যাওয়ার্ডগুলো। 2022-এ কি কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে আছে, ফেব্রুয়ারি মাসের বা জানুয়ারি মাসের পিডিএফটাতে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, শ্রী বিজয় শুক্লা দাস, ঠিক আছে, হেড ক্লার্ক অফ 10th ব্যাটালিয়ন টিএসআর, ওনাকে দেওয়া হয়েছে বেস্ট ক্লারিক্যাল স্টাফ ফ্রম টিএসআর ব্যাটালিয়ন ফর দ্য ইয়ার 2023। 2023-এর বেস্ট ক্লারিক্যাল স্টাফ দেওয়া হয়েছে ওনাকে টিএসআর ব্যাটালিয়ন থেকে, ঠিক আছে। নেক্সট, শ্রী শুভারুণ দত্ত, যিনি নাকি একজন এলডি ক্লার্ক অফ পুলিশ হেডকোয়ার্টার, ওনাকে দেওয়া হয়েছে বেস্ট ক্লারিক্যাল স্টাফ ফ্রম সিভিল পুলিশ ইউনিট ফর দ্য ইয়ার 2023। ওনাকে দেওয়া হয়েছে সিভিল পুলিশ ইউনিটের সবচেয়ে বেস্ট ক্লারিক্যাল স্টাফের অ্যাওয়ার্ডটা 2023-এর জন্য। নেক্সট, শ্রীমতী স্বপ্না দেববর্মা, ইন্সপেক্টর অফ সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ওনাকে দেওয়া হয়েছে বেস্ট ইনভেস্টিগেটর ফর দ্য ইয়ার 2023। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীমতী স্বর্ণা দেববর্মা, ওনাকে দেওয়া হয়েছে ফ্রম দ্য সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ওনাকে দেওয়া হয়েছে বেস্ট ইনভেস্টিগেটর ফর দ্য ইয়ার 2023। এইবার এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের টিপিএসসি বা বিভিন্ন যেগুলো স্টেট এক্সামস আছে ত্রিপুরা, ওইখানে জিজ্ঞেস করতে পারে। শ্রী রাজীব সূত্রধর, যিনি একজন ত্রিপুরা পুলিশ সার্ভিস গ্রেড 1 এডিশনাল এসপি খোয়াই ডিস্ট্রিক্টে বর্তমানে যিনি এমপ্লয়েড আছেন, ওনাকে দেওয়া হয়েছে পুলিশম্যান অফ দ্য ইয়ার, ঠিক আছে, পুলিশম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023-এর জন্য ওনাকে দেওয়া হয়েছে। ওনার নাম হচ্ছে শ্রী রাজীব সূত্রধর, উনি বর্তমানে এডিশনাল এসপি হিসেবে কর্মরত আছেন খোয়াই ডিস্ট্রিক্টে, ঠিক আছে। নেক্সট, ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশনকে দেওয়া হয়েছে বেস্ট পুলিশ স্টেশন অফ ত্রিপুরা ইন ইউজ অফ টেকনোলজি, মানে সবচেয়ে বেস্ট পুলিশ স্টেশন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে যেনারা নাকি টেকনোলজি ইউজ করে ওনাদের ডে টু ডে কাজগুলো ওনারা করেছেন 2023-এ। কোন পুলিশ স্টেশন? মানে তোমাদের ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন, ঠিক আছে। নেক্সট, বেস্ট পুলিশ স্টেশন ফর বিট সিস্টেম ফর দ্য ইয়ার 2023 দেওয়া হয়েছে ইস্ট আগরতলা পুলিশ স্টেশন অফ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এইবার তেলিয়ামুড়া পুলিশ স্টেশন অফ খোয়াই ডিস্ট্রিক্টকে দেওয়া হয়েছে বেস্ট পুলিশ স্টেশন অফ ত্রিপুরা ফর দ্য ইয়ার 2023। এই অ্যাওয়ার্ডগুলো আমরা যেগুলো রাউন্ড করে দিচ্ছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এই পিডিএফটা তোমরা ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট আছে ওখানে তোমরা পেয়ে যাবে। এগুলো ভালো করে দেখে নিও। ত্রিপুরা পুলিশের মানে উইকে যে অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হয় প্রত্যেক বছর, এগুলো কিন্তু তোমাদের টাইম টু টাইম কিন্তু বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করে, ইনক্লুডিং টিপিএসসি এক্সামস, ঠিক আছে। নেক্সট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টকে দেওয়া হয়েছে কি বেস্ট ডিস্ট্রিক্ট ফর বিট সিস্টেম ফর দ্য ইয়ার 2023 ট্রাফিক ইউনিটে, ঠিক আছে। ট্রাফিক ইউনিট যেটা ত্রিপুরা পুলিশের যে ট্রাফিক ইউনিট, ওই ইউনিটটাকে দেওয়া হয়েছে কি বেস্ট ইউনিট অফ ত্রিপুরা পুলিশ ইন দ্য ইউজ অফ টেকনোলজি ফর দ্য ইয়ার 2023, ঠিক আছে। এইবার 7th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলস মানে টিএসআর এর 7th ব্যাটালিয়নকে কি দেওয়া হয়েছে বেস্ট টিএসআর ব্যাটালিয়ন ফর দ্য ইয়ার 2023। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। 7th ব্যাটালিয়ন ত্রিপুরা স্টেট রাইফেলসকে দেওয়া হয়েছে সবচাইতে বেস্ট টিএসআর ব্যাটালিয়ন 2023-এর জন্য, ঠিক আছে। কোনটা কোনটা বললাম? শ্রী রাজীব সূত্রধর, শ্রীমতী স্বর্ণা দেববর্মা, তেলিয়ামুড়া পুলিশ স্টেশন বেস্ট পুলিশ স্টেশন অফ দ্য ইয়ার 2023 ফ্রম ত্রিপুরা। তারপর 7th ব্যাটালিয়ন অফ ত্রিপুরা স্টেট রাইফেলস গট দ্য অ্যাওয়ার্ড ফর বেস্ট টিএসআর ব্যাটালিয়ন ফর দ্য ইয়ার 2023। আর লাস্ট কোনটা? লাস্ট হচ্ছে তোমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট বেস্ট ডিস্ট্রিক্ট ফর দ্য ইয়ার 2023, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, এটা থেকে এই 5 পয়েন্টস তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঊনকোটি ডিস্ট্রিক্ট মনে রাখবে বেস্ট ডিস্ট্রিক্ট, বেস্ট পুলিশ স্টেশন হচ্ছে তেলিয়ামুড়া পুলিশ স্টেশন, ঠিক আছে। বেস্ট পুলিশম্যান অফ দ্য ইয়ার হচ্ছে শ্রী রাজীব সূত্রধর, উনি এডিশনাল এসপি হিসেবে কর্মরত আছেন খোয়াই ডিস্ট্রিক্টে। বেস্ট ইনভেস্টিগেটর অফ দ্য ইয়ার দেওয়া হয়েছে শ্রীমতী স্বর্ণা দেববর্মাকে, উনি একজন ইন্সপেক্টর অফ
সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স টপিক ফ্রম দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, যেটা তোমাদের আগামী দিনে বিভিন্ন, যেমন ত্রিপুরা পুলিশ কনস্টেবলের 28 তারিখ যে পরীক্ষাটা, ওটাতেও তোমাদের জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সো এই ছোট্ট একটা টপিক তোমাদের কভার করে দিলাম, যাতে আজকের দিনটা যাতে কিছু না কিছু যাতে আমরা একটা পড়িয়ে যাই তার জন্য। ঠিক আছে, বাকি ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব, আর দেন অ্যান্ড দেন কোনো আপডেটস পেলে স্পেশাল এক্সিকিউটিভ রিলেটেড অ্যাডমিট কার্ড বা কোনো কিছু আমরা সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো। তোমরা কিন্তু নোটিফিকেশন বেলটা ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, তো চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে এই ভিডিওটা দেখে যাদেরই যেই কোয়ারিজ আছে ওইগুলো যাতে সলভ হয়ে যায়, প্লাস এই গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে সবাই যাতে দেখে নেয়, একদম ছোট প্লাস গুরুত্বপূর্ণ ক্লাসটা। ঠিক আছে, তো শেয়ারিং ইজ মাস্ট, সবখানে তোমরা শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপসে। আর তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে ডিসেম্বর 2023 ত্রিপুরা জিকে প্লাস ত্রিপুরা পুলিশ জিকে যেই নোটসটা আছে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ, ওটা যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আপডেট জানিয়ে দেবো। তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমাদের সাপোর্ট সিস্টেম হিসেবে আছি। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা একটু রেখো, তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের জন্য প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। ঠিক আছে, স্টাডি ইউনিয়ন তোমাদের চ্যানেল, আমরা তোমাদের জন্য আছি, তোমরা শুধু তোমাদের ভরসাটা একটু রাখো, আমরা তোমাদের সমস্ত আপডেট টাইম টু টাইম এনে হাও আমরা তোমাদের সামনে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরবো। ঠিক আছে, চলো পড়াশোনা করতে থাকো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।